প্রিয় মাধ্যমিক এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে আমরা দ্বিঘাতকরণীর কোষে দেখি 9.2-এর অঙ্কগুলোর সমাধান করব। এর আগের ভিডিওতে আমরা কোষে দেখি 9.1-এর পুরোটা একটা ভিডিওতে কভার করেছি এবং দ্বিঘাতকরণী সম্পর্কেও কিছুটা আইডিয়া দিয়েছি। যদি সেই ভিডিওটা এখনও পর্যন্ত তোমরা না দেখে থাকো তাহলে সেটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে, ওখান থেকে দেখে নেবে। তো বেশি দেরি না করে আমরা অঙ্ক শুরু করছি। তো প্রথম অঙ্কটা কি বলেছে? প্রথম একের দাগের অঙ্কটা বলেছে হচ্ছে 3^12 ও √3 এর গুণফল বার করতে বলেছে। তাহলে 3^12 মানে আমরা কি লিখতে পারি? 2 রুটের ওপরে 3 ইন্টু √3। এইটা আমরা কোত্থেকে পেলাম? আমরা জানি n√a সমান a⁴1/n, যেখানে nটা হচ্ছে ক্রম। তাহলে এখানে যেহেতু 2টা আছে এনের জায়গায়, তাহলে 2টা চলে যাবে এই ক্রম রুটের আর 3টা চলে যাবে এর আন্ডারে। তাহলে এবার সিম্পল, তাহলে কি হলো 3√3 ইন্টু √3, তাহলে √3 স্কোয়ার, তাহলে সমান 3। বিয়ের অঙ্কটা কি বলেছে? বিয়ের অঙ্কটা বলেছে √2 কত দিয়ে গুণ করলে আমরা 4 পাবো। ধরি 2√2 x দিয়ে গুণ করলে আমরা 4 পাবো, বা x সমান 4/2√2। তাহলে এবার নিচে আমাদের করণী চলে এসছে, তাহলে এটাকে তোলার জন্য 4 ইন্টু √2/2√2 ইন্টু √2, তাহলে 4√2/2 ইন্টু √2 ইন্টু √2 করলে কত হয়? 2। তাহলে 4√2/2 ইন্টু 2 4, তাহলে 4 কেটে গিয়ে √2 অ্যান্সার। সি এর অঙ্কটা কি বলেছে? সি এর অঙ্কটা বলেছে 3√5 এবং 5√3 এই দুটোর গুণফল বার করতে বলেছে। তাহলে 3 ইন্টু 5কে আমরা নিয়ে নেব, √5 ইন্টু √3কে নিয়ে নেব। 3×5 = 15, আর √5√3টাকে একটা রুটের আন্ডারে নিলে 5 ইন্টু 3, তাহলে উত্তর হবে 15√15। ডিএরটা কি বলেছে? ডিএরটা বলেছে √6 ইন্টু √15 সমান x√10। এখান থেকে আমাদের এক্সের মান সমাধান করতে হবে। তাহলে x√10 = √6 ইন্টু √15, বা x সমান √6 ইন্টু √15/√10। তাহলে 6টাকে আমরা ভেঙে নিই, 3 ইন্টু 2-এ, 15টাকে ভেঙে নিই 3 ইন্টু 5-এ, আর 10টাকেও আমরা ভেঙে নিই 5 ইন্টু 2-এ। তাহলে বা x সমান কত পাবো? √3 ইন্টু √2 ইন্টু √3 ইন্টু √5। নিচে আমরা পাচ্ছি হচ্ছে √5 ইন্টু √2। তাহলে √2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, √5 ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে বা x সমান √3 ইন্টু √3, তাহলে x সমান 3। একটা কি বলেছে? √5 + √3 ইন্টু √5 - √3 = 25 - x²। এই সমীকরণ থেকে এক্সের মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে কি করব? দেখো a + b a - b এর ফরম্যাটে আছে প্রথমটা, তাহলে এর সূত্র কি হয়? a² - b² সমান 25 - x²। তাহলে √5² কি হবে? 5। √3² কত হবে? 3 সমান 25 - x²। তাহলে বা 2 সমান 25 - x²। তাহলে
এক্সটাকে আমরা বাঁ দিকে নেবো, তাহলে প্লাস এক্স স্কোয়ার, 25টা পড়ে থাকবে, মাইনাস 2 হয়ে যাবে, 2টা ডান দিকে এলে, তাহলে বা এক্স স্কোয়ার সমান 23 বা এক্স সমান প্লাস মাইনাস রুট 23। নেক্সট দুয়ের দাগের কি, দুয়ের দাগের এরটা গুণফল নির্ণয় করতে বলেছে। কত, √7 ইন্টু √14। তাহলে √7 ইন্টু √14কে আমরা কত ভাঙতে পারি, 7 গুণ 2, তাহলে √7 ইন্টু √7 ইন্টু √2 সমান √7 ইন্টু √7 করলে 7 ইন্টু √2 সমান 7 √2। বিয়েরটা বলেছে √12 ইন্টু 2√3, তাহলে √12কে আমরা কত ভাঙতে পারি, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2√3, তাহলে দুটো 2 এর জন্য একটা 2 বাইরে আসবে, √3 ইন্টু 2√3, তাহলে সমান 2 ইন্টু 2 ইন্টু √3 ইন্টু √3 সমান 2 দুগুণে 4, আর √3 গুণ করলে 3, তাহলে 4 4 3 12। সিএরটা কি বলেছে, √5 ইন্টু √15 ইন্টু √3, তাহলে আমরা কি লিখতে পারি, √5 ইন্টু √15কে কি লিখতে পারি, √5 ইন্টু 3 ইন্টু √3 সমান √5 ইন্টু √5 ইন্টু √3 ইন্টু √3 সমান √5 ইন্টু √5 5, √3 ইন্টু √3 3, তাহলে 5 3 15। ডিএরটা কি বলেছে, √2 ব্র্যাকেটে 3 প্লাস √5, এটা সিম্পল ব্র্যাকেটের ভেতর গুণ করে দেবো, 3√2 প্লাস √5 ইন্টু √2, তাহলে 3√2 প্লাস 5 ইন্টু 2 সমান 3√2 প্লাস √10। নেক্সট ইয়েরটা কি বলেছে, √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3, এটা সিম্পল দেখতে পাওয়া যাচ্ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা, তাহলে √2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, তাহলে √2 স্কোয়ার হবে 2 মাইনাস 3 সমান -1। নেক্সট এফের অঙ্কটা কি বলেছে, 2√3 প্লাস 3√2 ইন্টু 4√2 প্লাস √5, তাহলে এটাকে সিম্পল গুণ করে দিতে হবে, তাহলে 2√3 সাথে একবার গুণ হবে 4√2 প্লাস √5 প্লাস 3√2 সাথে একবার গুণ হবে 4√2 প্লাস √5, তাহলে ভিতরে গুণটা করলে কত হবে, 2 দুগুণে 4 দুগুণে 8, √3 ইন্টু √2 √6 প্লাস তেমনই প্লাস 2 3 5 15 প্লাস 3√2 ইন্টু 4√2, তাহলে 3 4 12 ইন্টু √2 ইন্টু √2 হলে কত হবে 2 প্লাস 3√2 ইন্টু √5, তাহলে √10 সমান 8√6 প্লাস 2√15 প্লাস 12 দুগুণে 24 প্লাস 3√10, ব্যাস এতটুকুই। নেক্সট জি এর অঙ্কটা কি বলেছে, √3 প্লাস 1 ইন্টু √3 মাইনাস 1 ইন্টু 2 মাইনাস √3 ইন্টু 4 প্লাস 2√3। তো প্রথমটা কি দেখা যাচ্ছে, a প্লাস বি a মাইনাস বি এর ফর্মুলা, তাহলে √3 স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার, এটা সেপারেট ব্র্যাকেট, তারপর 2 মাইনাস √3, এখান থেকে আমরা কত কমন নিতে পারি, 2 কমন নিতে পারি, তাহলে 2 প্লাস √3, তাহলে এটা করলে কত হবে, 3 মাইনাস 1, এবারে 2টাকে আমি নিচ্ছি, 2 মাইনাস √3 2 প্লাস √3, তাহলে 3 মাইনাস 1 করলে 2 ইন্টু 2, আবার দেখো a মাইনাস বি a প্লাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, তাহলে
2 দুগুণ 4 ইন্টু 4 মাইনাস 3, তাহলে 4 ইন্টু 1 সমান 4। নেক্সট 3-এর দাগের এর অঙ্কটা। 3-এর দাগের এর অঙ্কটা কি বলছে আমি পড়ছি, তোমরা বইয়ের সাথে মিলিয়ে একবার দেখো, কারণ এখানে প্রশ্ন টুকলে অনেক সময় যাবে, তাই তোমরা বইও থেকে দেখে নেবে। √5 করণী নিরসক উৎপাদক √x হলে এক্সের ক্ষুদ্রতম মান কত হবে তা হিসাব করে লিখি, যেখানে এক্স একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে কি বলেছে, √5 করণী নিরসক উৎপাদক √x, তাহলে √5 করণী নিরসক উৎপাদক √x। তাহলে অতএব এখান থেকে আমরা কি বলতে পারি, √5 ইন্টু √x, এটাকে করলেই করণী নিরসক হয়ে যাবে, মানে এই √5টার রুটটা উঠে যাবে, তাহলে আমরা উত্তর কত পাবো 5, বা √x সমান 5/√5। তাহলে নিচে √5 আছে, আমরা এটাকে যদি নিচের করণীটাকে নিরসন করতে চাই তাহলে কত √5 দ্বিগুণ হবে, তাহলে √5, তাহলে বা √x সমান 5√5/5, তাহলে 5 5 কেটে যাবে, তাহলে বা √x সমান √5। তাহলে আমরা কি লিখব, উভয় পক্ষে বর্গ করে পাই, উভয় পক্ষে বর্গ করে কী পাবো, তাহলে x সমান 5। তাহলে x এর ক্ষুদ্রতম মান কত, 5। 3-এর বিয়েরটা কি বলেছে, 3-এর বিয়েরটা বলেছে 3√2/3 এর মান নির্ণয় করতে হয়েছে। এটা সহজ অঙ্ক দিয়েছে, তাহলে এখান থেকে সমান 3√2/3 করলে কত হবে, 3 3 কেটে যাবে, উত্তর কত হবে √2। সি-এরটা কি বলেছে, 7/√48 করণী নিরসন করতে হরকে ন্যূনতম কত সংখ্যা দিয়ে গুণ করতে হবে তা লিখি। তাহলে কি বলেছে, 7/√48, এই √48টার করণী নিরসন করতে হবে, কিন্তু √48 দিয়ে গুণ না করে মিনিমাম কত সংখ্যা দিয়ে আমরা গুণ করতে পারি। আগে এটাকে ভাগের আকারে লেখা যাক, √48, এবারে 7 রেখে 48কে ভাঙবো, পাশে যদি আমরা 48কে ভাঙি তাহলে 2 24 2 12 2 6 2 3, তাহলে কটা 2 পেলাম, 1 2 3 4টে, 1 2 3 4টে আর একটা 3, তাহলে সমান 7/1 2 3 4টে, 4টে 2-এর জন্য 2 2 বাইরে যাবে, 2 গুণ 2 আর √3, তাহলে কত হবে 7/4√3। তাহলে এখানে করণী হিসাবে আমরা কি পেলুম, করণী হিসাবে আমরা পেলুম হচ্ছে √3। তাহলে পরের লাইনে যদি 7, তাহলে এটাকে আমাদের √3কে তুলতে গেলে √3 দিয়েই গুণ করতে হবে, তাহলে √3 আর ওপরেও √3, তাহলে 7√3/4 ইন্টু 3, তাহলে 7√3/12, অর্থাৎ আমরা কি পেলুম, 7/√48 করণী নিরসন করতে গেলে আমাদেরকে ন্যূনতম √3 দ্বারা গুণ করতে হবে। ডিএরটা কি বলেছে, ডিএরটা বলেছে হচ্ছে √5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণীটির একটি অনুবন্ধী করণী। তাহলে অনুবন্ধী করণী আমরা কি জেনেছি, √5 + √2 এর অনুবন্ধী করণী কী হবে, এর অনুবন্ধী করণী হলো, দেখো রুট যেটা আছে সেটার আগে সবসময় মাইনাস বসে, 2টা যেরকম আছে সেটাই থাকবে। যদি আমি একবার আগে সাজিয়ে নেওয়া যাক, এটাকে আমি
2 প্লাস রুট 5 হিসাবেও লিখতে পারি। তাহলে এটার অনুবন্ধীকরণে কী হবে 2 মাইনাস রুট 5, বা তাহলে কী হবে 2 মাইনাস রুট 5, বা এটাকে যদি ঘুরিয়ে লিখি মাইনাস রুট 5 প্লাস 2, তাহলে মাইনাস রুট 5 প্লাস 2 অথবা 2 মাইনাস রুট 5, এইটা হচ্ছে এই করণীটার অনুবন্ধী করণী। 7 ইন্টু রুট 35 প্লাস এ, এই সমীকরণ থেকে আমাদের এ এর মানটা খুঁজতে হবে। তাহলে কি করব, আগে এটাকে ভাগ ফর্মে লিখে নেওয়া যাক। রুট 5 প্লাস রুট 2 বাই রুট 7 সমান রুট 35 প্লাস এ বাই 7। এবারে অনুবন্ধীকরণী দিয়ে গুণ করব এই রুট 7টার। তাহলে রুট 5 প্লাস রুট 2 ইন্টু রুট 7 বাই রুট 7 ইন্টু রুট 7 সমান রুট 35 প্লাস এ বাই 7, বা রুট 7 ইন্টু 5 গুণ করলে রুট 35 প্লাস রুট 14 বাই নিচে 7 আসবে ইকুয়ালস টু রুট 35 প্লাস এ বাই 7। তাহলে এখান থেকে 7 7 কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা কত পাবো, বা রুট 35 প্লাস রুট 14 ইকুয়ালস টু রুট 35 প্লাস এ। তাহলে রুট 35 দুধার থেকে কেটে যাবে, তাহলে এ সমান আমরা কত পাবো রুট 14। এফেক্টটা কি বলেছে 5 বাই রুট 3 মাইনাস রুট 2, এর একটি করণী নিরসক উৎপাদক লিখি যেটা কিনা অনুবন্ধীকরণী নয়। তাহলেও আমরা কি জানি অনুবন্ধীকরণী হতে গেলে কি হবে, আমাদের চেঞ্জ করতে হয় এই যে করণী পোর্শনের চিহ্নটাকে। তাহলে এটার যদি অনুবন্ধীকরণী আমরা করতে চাই তাহলে কি হবে, অনুবন্ধীকরণী কি হবে, অনুবন্ধীকরণী হবে মাইনাস রুট 3 মাইনাস 2, কিন্তু আমাদের করতে বলেছে যে করণী নিরসক উৎপাদক নয়। তাহলে সেটার কি হবে, লিখি এর একটি করণী নিরসক উৎপাদক হলো কত রুট 3 প্লাস 2, যা অনুবন্ধী করণী নয়। 4 দাগেরটা কি বলেছে 9 মাইনাস 4 রুট 5 ও মাইনাস 2 মাইনাস রুট 7, এই মিশ্র করণী দ্বয়ের অনুবন্ধী করণী দ্বয় লিখি, মানে দুটো আমাদের অনুবন্ধী করণী লিখতে বলেছে। তাহলে একটা লিখছি এর করণী একটা কি হবে 9 প্লাস 4 রুট 5, খালি এইটার চিহ্নটা প্লাস হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে হবে মাইনাস 2 থাকবে, খালি এটার চিহ্ন বদলে যাবে, তাহলে প্লাস রুট 7। বোঝা গেছে। নেক্সট 5-এর একটা কি বলেছে, 5-এর একে বলেছে রুট 5 প্লাস রুট 2, অর্থাৎ 5-এর দাগেরটাতেই বলেছে যে একটা করণী লিখে দেওয়া আছে, সেই করণীর দুটো করে করণী নিরসক উৎপাদক বলেছে। তাহলে রুট 5-এর দুটো করণী নিরসক উৎপাদক কি হবে, একটা লিখে দিচ্ছি রুট 5 মাইনাস রুট 2 ও মাইনাস রুট 5 প্লাস রুট 2। এখানে অনুবন্ধীকরণী লিখতে বলেন, এখানে বলেছে করণী নিরসক উৎপাদক, যেটা করলে কি না আমাদের করণীটা উঠে যাবে। ঠিক আছে, অনুবন্ধীকরণী হলে শুধু রুট 5 মাইনাস রুট 2টা হতো, অর্থাৎ এটা অনুবন্ধীকরণী নয়, কিন্তু এটা করণী নিরসক উৎপাদক। তেমনই দুয়েরটা বলেছে হচ্ছে 13 প্লাস রুট 6, এর করণী নিরসক কী হবে, তেমনই 13 মাইনাস রুট 6 ও মাইনাস 13 প্লাস রুট 6। তিনের দাগে বলেছে রুট 8 মাইনাস 3, এর কি হবে, একটা হবে রুট 8 প্লাস 3 আর একটা হবে মাইনাস রুট 8 প্লাস 3।
চারেরটা বলেছে হচ্ছে √17 মাইনাস √15, তাহলে এর কী হবে, একটা হবে √17 প্লাস √15, আর একটা হবে মাইনাস √17 মাইনাস √15। এর আগে 17-র আগে মাইনাস হবে।